আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি আস্ত ব্রয়লার চিকেনটি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর একটা শুকনো টিস্যু দিয়ে চিকেনের গায়ে লেগে থাকা অবশিষ্ট পানিগুলো মুছে ফেলব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপর সয়া সস, তারপর টক দই পরিমাণ মতো, তারপর লাল মরিচের গুঁড়া, এটাও যে যেরকম ঝাল পছন্দ করে খেতে সেরকম, পরিমাণ মতো লবণ আর চিনিটা দিলে এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি যে বারবিকিউ মশলাটা আছে সেটা। তো এখন এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ করে এবং রাঁধুনি সরিষার তেল। তো এখন সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। হাতে সময় না থাকলে আধা ঘন্টা করলে হয়ে যায়, বাট যত বেশি ম্যারিনেট করে রাখা যায় তত বেশি টেস্ট আছে। তো আমার আজকে হাতে একদমই সময় ছিল না, তাই আমি ঝটপট ম্যারিনেট করেই কুক করতে চলে গেলাম। তো এখন আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম এবং হালকা গরম হওয়ার পরেই তার মধ্যে আমি রাঁধুনি সরিষার তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন অনেক বেশি গরম হবে তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা তার মধ্যে দিয়ে দিব। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাই হিটে থাকবে। তারপর আমি চিকেনটাকে এপাশ ওপাশ করে উল্টে নেব। এই চিকেনটা তৈরি হতে খুব বেশি একটা সময় লাগে না, খুবই ঝটপট ইজি ওয়েতে এটি তৈরি করা যায়, বাট খেতে অনেক বেশি মজা। একবার এটা ট্রাই করে দেখবেন, খুবই মজা এবং খুবই সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা খুবই ইজিভাবে তৈরি করা যায়। তো এখন চিকেনটাকে এপাশ ওপাশ উল্টে যখন এটার গায়ে একটু পুরো ভাব আসবে তখন চুলার হাতটা আর একটু বেশি হিটটা বাড়িয়ে দিতে হবে এবং তখন জাস্ট মশলাটাকে একটু ভালোভাবে কুক করে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন মশলাটা খুব বেশি পুড়ে না যায়, এজন্য হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার, খুবই নর্মাল কিছু মশলা দিয়ে, যা আমাদের হাতের কাছেই থাকে, সেই নর্মাল মশলাগুলো দিয়ে অনেক মজাদার এই চিকেন বারবিকিউ রেসিপি।